এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সিপিআইএম এর 14 জন কর্মীকে লালবাজারের থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি গত 9ই আগস্ট যে নির্মম দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ আরজি করের ডাক্তারি পড়ুয়া তাকে ধর্ষণ এবং খুন করা হয় এবং তারপর থেকে 1 মাস যাবত, অর্থাৎ আজ 9ই সেপ্টেম্বর, এই 1 মাস যাবত কিন্তু বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি ফেস হোক বা নির্যাতিতার পরিবার, প্রত্যেকেই কিন্তু এই আন্দোলন মহত্তর করে তুলছে। বৃহত্তর আকার নিচ্ছে এই আন্দোলন। একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। আমরা এর আগেও দেখেছি লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা এবং সেই লালবাজার অভিযানকে ঘিরে কিন্তু একাধিক বৃহত্তর আন্দোলন সৃষ্টি হয়েছে এবং আমরা এও দেখেছিলাম তখন, অর্থাৎ যখন জুনিয়র ডাক্তারেরা কিছুদিন আগে লালবাজার অভিযান করেছিলেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে, তখন কিন্তু তারা রাতভর সেখানে থেকেছেন এবং আন্দোলন করেছেন। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হয়েছে, তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত শোনা হয়েছে, তারা কিন্তু ততক্ষণ সেখানে একঠায় বসেছিল, ধর্নায় অবস্থান বিক্ষোভে বসে গিয়েছিল বললেই চলে। সারা রাত ভোর তাদের আন্দোলন, তাদের আওয়াজ কিন্তু গিয়ে পৌঁছেছে প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত। আজ 9ই সেপ্টেম্বর আমরা জানি যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু আজকের যে শুনানি তা দেবেন বলেছিলেন এবং তা দিয়েওছেন। যতটা আমরা এখনো পর্যন্ত জানি যে আগামী শুনানি 17 তারিখ। আজ 1 মাস পূরণ হলো সেই ডাক্তারি পড়ুয়া অর্থাৎ তিলোত্তমার মৃত্যুর, কিন্তু এখনো পর্যন্ত বিচার অধরা এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এবার সিপিআইএম এর তরফ থেকে আবারও লালবাজার অভিযান করা হয়। কিন্তু সেই লালবাজার অভিযানে 14 জন সিপিএম কর্মীকে কিন্তু আটক করে রাখা হয়েছে এবং পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়েই তারা মূলত এই আন্দোলন করে থাকে। আজ আমরা দেখেছি একাধিক জায়গায় এক এক রকম আন্দোলন হচ্ছে, কিন্তু লালবাজার অভিযান সিপিআইএম এর তরফ থেকে আজ যে আন্দোলন বার করা হয়েছিল, সেই আন্দোলনে 14 জন সিপিআইএম কর্মীকে কিন্তু আটক করা হয়েছে। মূল মিছিলটি বেন্টিং স্ট্রিটে আটক করা হয়। সেখানে আমরা দেখেছি যে সিপিআইএম কর্মীরা কিন্তু তাদের দাবি দাওয়া বিভিন্ন পোস্টারের মাধ্যমে জানিয়েছেন এবং সেই বিভিন্ন ধরনের দাবি দাওয়া সনদ লালবাজারের দেওয়ালে তারা আটকেও দেন। কিন্তু ঠিক এমন প্রতিবাদের কারণেই কিন্তু আমরা দেখেছি লালবাজার অভিযানে গিয়ে সিপিআইএম এর 10 জন কর্মী আটক হয়েছেন। তাদের নাম পৃথা তা, রাজিন্দার প্রসাদ, অর্জুন রায়, সৌম্যজিৎ রজক সহ আরো 14 জন। সেই চিত্র এখন আপনাদের সামনে। We want justice.